ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত রকমের কাজ কারবার থেকে ফারাগাত করে পবিত্র অবস্থায় রাসূলের সুন্নতকে অনুসরণ করে আল্লাহর ঘরে আমরা হাজির হয়েছি বা হাজির হতে পেরেছি এবং তার সাথে সাথে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করা এবং শোনা এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ার আমাদের সুযোগ করে দিলেন এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি মাসে আল্লাহর ফরজ হুকুম আদায় করার জন্য তার ঘরে হাজির হয়েছি যে মাসে দূর দূরান্ত থেকে আল্লাহর অনেক মেহমান অনেক অর্থ ব্যয় করে আল্লাহর একটা ফরজ হুকুম আদায় করার জন্য পৃথিবীর বুকে সব থেকে দামি জায়গা সেই জায়গায় উপস্থিত হওয়ার জন্য কেউ উপস্থিতি নিয়েছেন কেউ উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক আমাদেরকেও ভালোবেসে গ্রাম অঞ্চল থেকে পাড়ায় থেকে সব থেকে কিমতি বা দামি জায়গা যেটাকে আল্লাহর ঘর বলা হয় নিজের বাস্তবের ঘর বাড়ি ছেড়ে আল্লাহর ঘরে এসে হাজির হতে পেরেছি বা হাজির আমাদেরকে করিয়েছেন। এটা হলো যে জায়গায় এসে বসেছে এটা হলো আল্লাহর জমিন বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই ঘরের মর্যাদা অনেক। তাহলে যারা এখনো বাড়ি থেকে বসে আছে মাঠে ঘাটে এখানে বসে আছে তাদের থেকে আমরা উত্তম বা ভালো 100 বার নয়। তো আল্লাহ পাক আমাদের যখন এই ভালো জায়গায় আগে বসার সুযোগ করে দিয়েছেন এর জন্য আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা আমরা এই ঘরে এসে বসেছি এই ঘরে বসার মধ্যে আমাদের মধ্যে অনেকটাই পার্থক্য আছে, সেটা কি বলবো একটু? যেমন আমরা মসজিদে নামাজ পড়তে আসি সওয়াবের উদ্দেশ্যে বা আল্লাহর একটা ফরজ হুকুম আদায় করার জন্য। যে ফরজ হুকুমটা যে আদায় করব আমরা যেন আমার হুকুমটা আদায় করার সাথে সাথে সওয়াবের দিক থেকে আমার সব থেকে বেশি হয়, এটা কি সবাই আশা রাখে না? সওয়াব যেন আমার ভালো পরিপূর্ণ হয়। তো আমরা যারা মসজিদে বসেছি এই মসজিদে বসার মধ্যে সব থেকে বেশি সওয়াব প্রাপ্ত হলো যারা সামনের কাতারে বসেছে।
তাহলে আমরা সামনে জুমা থেকে প্রত্যেকেই সামনের কাতারে বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই কি বলে সামনের কাতারে পেছনের কাতারে ভাগ থাকবে না? সামনের কাতারে বসার জন্য আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতা মণ্ডলীর সঙ্গে একটা মাশারা বা আলোচনা করেছিলেন যে হে ফেরেশতা মণ্ডলীগণ, হে জিন জাত, তোমরা শোনো, আমি তোমাদের সামনে এমন একটা মাখলুক সৃষ্টি করতে যাচ্ছি যেটাকে মাটি দিয়ে আদম জাতকে সৃষ্টি করব, তোমাদের মতামত কি? ফেরেশতারা বা জিন জাতিরা তারা মতামত দিয়েছিল কি যে আল্লাহ, ফেরেশতারা কথা বললেন যে জিন জাতকে আপনি সৃষ্টি করলেন, তারা আপনার ইবাদত উপাসনা করার জন্য, কিন্তু তারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করেছে। এরকম মানব জাতকে করলে সৃষ্টি করলে তারা ফিতনা ফাসাদ করবে। তো আমরা যারা আপনার মখলুক আছি, আপনার উপাসনা আরাধনা যা কিছু করছি, এটাই আমার যথেষ্ট। আল্লাহ বললেন যে আমি তা জানি, তোমরা তা জানো না, বলে মানব জাতকে আদম জাতকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে তাকে কোথায় রেখেছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করার পরে তাকে বা তার স্ত্রীকে মা হাওয়াকে কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিলেন? জান্নাতে। তাহলে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতবাসী। আমরা যারা এখন এখানে বসে আছি, আমরা কোন বাসী? আমরা যারা আল্লাহর ঘরে এখানে বসেছি, আমরা এখন কোন বাসী? দুনিয়াবাসী না? আমরা তো দুনিয়াবাসী। এখন তো জান্নাতবাসী হতে পারিনি। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দুটো কথা বোঝানোর জন্য এটা বলছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জান্নাতে রেখেছিলেন, সেই জান্নাতের কিছু অংশ, জান্নাতের টুকরা পৃথিবীর বুকে জমিনে আছে না নেই? কোন জায়গায়? কোথায় আছে? সবাই তো বলেন আছে। কোথায় আছে? আছে রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাতে যদি কোনো আল্লাহর বান্দা খালেস নিয়তে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তাকে বিচার করার পরে তার হিসাব নিকাশ তাকে জান্নাত নসিব করবে। আমরা প্রত্যেকই রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার নিয়ত করে নিই। জোরে বলুন। যারা জোরে বলেন এদের মধ্যে গলত আছে, যে মাওলানা বলে কোন দিকে নিয়ে যায়। আর রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে গেলে বর্তমান জামানায় ভারতবর্ষের হিসেবে কমসে কম 4.5 লাখ থেকে 5 লাখ টাকা লাগবে। রিয়াজুল জান্নাতে যদি কোনো ভারতবর্ষে যদি সেখানে নামাজ পড়তে 2 রাকাত নামাজ পড়তে যদি চায়, বর্তমান যা বাজার হিসেবে ভারতবর্ষের টাকা হিসেবে কমসে কম 4.5 লাখ থেকে 5 লাখ টাকা খরচ হবে 2 রাকাত নামাজ পড়ার জন্য। আর আপনারা যে মসজিদে জুমার নামাজ 2 রাকাত পড়তে এসেছেন, কত টাকা খরচ করেন? আপনারা রিয়াজুল জান্নাতের টুকরা, তার কিছু অংশ, সেটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। রিয়াজুল জান্নাতের কিছু অংশ হচ্ছে কি কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কাবা বাইতুল্লাহ ঘরের চত্বরের মধ্যে রিয়াজুল জান্নাত আছে। সেই রিয়াজুল জান্নাতের 2 রাকাত নামাজটা জান্নাতবাসী হবে। আর আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে যত মসজিদ আছে এটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাই সেখানে যে 2 রাকাত নামাজ পড়ে এত টাকা খরচা, আপনারা যে এখানে 2 রাকাত নামাজ পড়তে এসেছেন বা আসবেন, তাহলে আপনাদের কত টাকা খরচা করতে হবে বলবেন না? ফ্রি কস্টে, কোনো খরচা নেই। আচ্ছা, কোনো খরচা? আপনারা মসজিদে যে পয়সাটা দিয়ে দেন, যদি না দেন কি আপনার কি ধরা হবে যে পয়সা কেন দেননি? তুই বলবে কি? বলবে না। এটা আপনারা কেউ যেটা দেয় খুশি করে যে আল্লাহ দিচ্ছে তাহলে আমার মালে বরকত দেয়। কেউ পয়সা দেয় আল্লাহ আমার যেন সংসারে শান্তি হয়। কেউ পয়সা দেয় আল্লাহ আমার বাচ্চা যেন শান্তি সুখময় থাকে। কেউ পয়সা দেয় সবাই দিচ্ছে আমি হই। এতে এরকম আছে তো? তা আপনারা কি নামাজ পড়তে এসেছেন? সবাই নামাজ পড়তে আসছে, আমিও নামাজ পড়তে যাই, এই জন্যই এসেছেন। তাই আপনারা এসেছেন এই জন্য যে আল্লাহর ফরজ হুকুম আমার শুক্রবার দিন 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। আমি কথাটা বলছি বুঝে নেবেন, শুধু আন্দাজ বক্তৃতা শুনে গেলে হবে, বুঝতে হবে।
তো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করলেন। জান্নাতবাসী করার পরে আদম আলাইহিস সালাম আল্লাহ বললেন, আদম, জান্নাতের যত নিয়ামত আছে সব তুমি খাও, সব ভোগ করো, কিন্তু একটা জিনিস তুমি সেই গাছের কাছাকাছি যেও না। যদি যাও তাহলে বড় মারাত্মক অন্যায় হবে। বলে জান্নাতের মধ্যে সেই গাছটা আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিলেন। সেটা কি গাছ? গন্ধম গাছ, হাদিসে অনেক রকমের গাছ আছে। তো সেই গাছের ফল বা সেই গাছের কিছু হযরত আদম আর হাওয়ার জন্য নিষেধ করে দিলেন। আদম আর হাওয়া ভালো যে আমরা জান্নাতের এত কিছু নিয়ামত যখন খাচ্ছি, ওই জিনিসটা না খেলে আমাদের ক্ষতি কি আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানব জাতকে সৃষ্টি করে, সেদিন শয়তান এটা পাওয়ার চেয়েছিল যে আল্লাহ মানব জাত পৃথিবীতে যতদিন থাকবে ওর পিছনে আমি থাকব। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এই ফেরেশতাদেরকে জিনেদেরকে বললে তুমি আমার সিজদা করো। ফেরেশতারা কোনো কথা বললেন না, সিজদা করলেন। জিন জাতিরা সিজদা করলেন, কিন্তু আদাম সিজদা করলো না। সে অহংকার করলো যে আমি সিজদা করব, আল্লাহর হুকুমকে অমান্য করলো। করার পরে সে কি হলো? কি হচ্ছে সে? আপনারা বলুন না জোরে। সিজদা না করার কারণে সে ইবলিস হয়ে গেছে। কি হচ্ছে ইবলিসের দ্বিতীয় নাম? কি ইবলিসের দ্বিতীয় নাম? কি শয়তান বলে সবাই বুঝবেন। ইবলিসের দ্বিতীয় নাম কি শয়তান? তো হ্যাঁ, শয়তান। যদি সেই একটা সিজদা দুটো সিজদা না করে যদি শয়তান যদি হয়ে যায়, আমরা কারা? আমরা মসজিদে যারা এসেছি আমরা কারা? আমরা আদমের সন্তান না ইবলিসের সন্তান? বলুন না ভাই, আর কোনো কথা বলবেন না। ও তো শুধু দুটো সিজদা করেনি, না সিজদার কারণে তাকে শয়তানের খাতা নাম দেওয়া হলো। আমরা তো ফজরের নামাজ আমাদের উপরে ফরজ ছিল, জুমার নামাজ আমাদের উপরে ফরজ আছে, আজকের নামাজ আমাদের ফরজ হবে। তো যখন আমরা সিজদা না করলাম, আমরা ইবলিসের দরবারে কিন্তু বায়ুবলের দলে ভর্তি এখনো নয়, আমরা আদমের দলভুক্ত। সিজদা নাই বা করতে পারি। কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে যখন তারাকে বলে দিল জান্নাতের সব ফল খাও, কিন্তু তুমি ওই গন্ধম গাছের ফল খেও না, মা হাওয়া চক্রান্ত হোক। আর উনি নিজে ইচ্ছাকৃতভাবে যখন ফলটা খেয়ে যখন ফেললেন, ফলার পরে যখন গায়ে থেকে জান্নাতের পোশাক যখন খুলে গেল, তো ফেরেশতারা তাকে বলল, আদম তুমি কি সর্বনাশটা করলে? তুমি গন্ধম গাছের ফল কেন খেলে? আদম আলাইহিস সালাম এক বাক্য ওই সময় কি বলেছিলেন জানা আছে কি? যখন ফেরেশতারা বলে আল্লাহর হুকুম হলো, হে আদম তোমাকে যেটা নিষেধ করেছিলাম তুমি সেটা যখন খেয়ে ফেলেছো, তুমি এত বড় অন্যায় করলে কেন? তখন আদম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেছিলেন? একবার বলছো রব্বানা যালামনা আনফুসানা, রব্বুল আলামিন তুমি যে হুকুম দিয়েছিলে হুকুম আমি অমান্য করে ফেলেছি, আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি। কিন্তু আদম আলাইহিস সালাম তো বুদ্ধি খাটাতে পারতেন। হ্যাঁ, আল্লাহ তুমি তো জান্নাতের মধ্যে সবকিছু ফল লাগিয়ে দিয়েছো, তুমি যদি গন্ধম গাছ যদি না লাগাতে খেতাম না, তো লাগিয়েছি বলে কে ফেলেছি? বুদ্ধি খাটাতে পারতো না? কথাটা বুঝতে পারছেন কি? আদম আলাইহিস সালাম বলতেন রব্বুল আলামিন, আমি সারাদিন কাজে ক্লান্ত ছিলাম, থাকার পর আমি যখন এসে পিপাসা লেগেছে, আমার বউ গাছের রস বের করে দিয়েছে, খেয়ে ফেলেছি। দ্বিতীয় নাম্বার হলো জান্নাতে যখন সমস্ত জান্নাতি গাছ যখন দিয়েছেন, সমস্ত ফল পাকা খাওয়ার জন্য দিলেন, কিন্তু গন্ধম গাছটা তো আপনি না লাগালে এই সর্বনাশটা হতো না, হতো কি? তাহলে ওখানে তো বুদ্ধি খাটাতে পারতেন। আমরা যখন অনেক কিছু অজুহাত দিই না, যে বুদ্ধি খাটিয়ে বলি, আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শোনো, আদমের তো বুদ্ধি দিয়েছিলাম, কিন্তু আদম ওখানে বুদ্ধি কিছু কাজে লাগায়নি, শুধু জ্ঞান কাজে লেগেছেন। যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছে, যে স্রষ্টা তার ভিতর যত কিছু দুঃখ না কেন আমাকে যখন নিষেধ করেছে, আমাকে সেই নিষেধ মোতাবেক চলতেই হবে। ওখানে বুদ্ধি খাটানোর কোনো জায়গা আমার নেই। আমার জ্ঞান দিয়ে আমি দেখলাম এটা আমি অন্যায় করেছি, ভুল করেছি। তখন নিজেকে স্বীকার করে নিল, রব্বানা যালামনা আনফুসানা,
রব্বুল আলামিন তুমি আমাকে ওই গাছের ফল নিষেধ করেছিলেন, আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, রব্বুল আলামিন তুমি তো ক্ষমা করতে ওয়ালা, এই জন্য আমি বড় আশা রাখি তুমি ওই আমার ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। কে বলেছিলেন? আদম আলাইহিস সালাম। আমরা কিন্তু অনেকেই বুদ্ধি খাটাই কি, যে ফজরের নামাজ যদি না পড়তে পারি, আসরের নামাজ না পড়তে পারি, মাগরিবের নামাজ না পড়তে পারি, কিছু কিছু আছে সংসারের চাপে তাদের ঘাড়ে চাপিয়ে দিই, বুদ্ধি খাটি। আমরা অনেক